আসসালামু আলাইকুম। আজ 24 ডিসেম্বর 2025 খ্রিস্টাব্দ, 9 পৌষ 1432 বঙ্গাব্দ, 3 রজব 1447 হিজরি, বুধবার। সংবাদ পাঠ করছি মনির হোসেন কামাল। প্রথমেই শুনবেন সংবাদ শিরোনাম। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী শপথ রোববার। তারেক রহমান দেশে আসছেন আগামীকাল। প্রাথমিকের প্রধান শিক্ষকদের 10ম গ্রেডের প্রজ্ঞাপন জারি। সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণী খুন। তালতলীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি মাঠ মহড়া। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 2। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। শুনলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। দেশের 26তম বিচারপতি হিসেবে নিয়োগ পেয়েছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয়ের আইন ও বিচার বিভাগের এক প্রজ্ঞাপনে তাকে এ পদে নিয়োগ দেওয়া হয়। আইন ও বিচার বিভাগের সচিব লিয়াকত আলী মোল্লার সই করা এ প্রজ্ঞাপন আজ প্রকাশ করা হয়। প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশের সংবিধানের 95 অনুচ্ছেদের 1 দফায় প্রদত্ত ক্ষমতাবলে রাষ্ট্রপতি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি জুবায়ের রহমান চৌধুরীকে বাংলাদেশের প্রধান বিচারপতি নিয়োগ করেছেন। এই নিয়োগ শপথ গ্রহণের তারিখ থেকে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। আগামী 28 ডিসেম্বর বঙ্গভবনে নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণের কথা রয়েছে। সংবিধান অনুযায়ী বিদায়ী বর্তমান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ 27 ডিসেম্বর অবসরে যাবেন। ওই দিন তার 67 বছর পূর্ণ হবে। জুবায়ের রহমান চৌধুরী 1985 সালে জজ কোর্টে এবং 1987 সালে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে তালিকাভুক্ত হন। 2003 সালের 27 আগস্ট জুবায়ের রহমান চৌধুরী অতিরিক্ত বিচারক হিসেবে হাইকোর্ট বিভাগে নিয়োগ পান। 2 বছর পর হাইকোর্ট বিভাগে তার নিয়োগ স্থায়ী হয়। 2024 সালের 12 আগস্ট রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন তাকে আপিল বিভাগের বিচারপতি হিসেবে নিয়োগ দেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি অনার্স ও এলএলএম ডিগ্রি নেওয়ার পর যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনের উপর আরেকটি মাস্টার্স সম্পন্ন করেছেন। দীর্ঘ 17 বছরের নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে আগামীকাল জন্মভূমিতে ফিরছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার স্বদেশ প্রত্যাবর্তনকে ঘিরে রাজধানী ঢাকায় ব্যাপক নিরাপত্তা ও জনসমাবেশের প্রস্তুতি নেওয়া হয়েছে। তারেক রহমান ও তার পরিবার লন্ডন সময় আজ সন্ধ্যায় হিথ্রো বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে দেশের উদ্দেশ্যে রওনা হবেন। সিলেট হয়ে ফ্লাইটটি আগামীকাল দুপুরে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবে। অবতরণের পর সরাসরি সড়ক পথে পূর্বাচলের 300 ফিট এলাকায় গিয়ে তিনি জনসভায় বক্তব্য রাখবেন, যেখানে কেবল তারেক রহমানই ভাষণ দেবেন। জনসভা শেষে তিনি রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন তার মা ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করবেন। তারপর গুলশানের ফিরোজা বাসভবনে যাবেন। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের চাকরি 10ম গ্রেডে উন্নীত করে প্রজ্ঞাপন জারি করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। গত 15 ডিসেম্বর থেকে 10ম গ্রেডে বেতন ভাতা পাবেন শিক্ষকরা। প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনে বলা হয়েছে, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নিয়ন্ত্রণাধীন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিদ্যমান বেতন স্কেল 2015 অনুযায়ী বর্তমান গ্রেড 11, স্কেল 12,500 থেকে 30,230 থেকে 10ম গ্রেড স্কেল 16,000 থেকে 38,640 গেজেটেড কর্মকর্তা এ উন্নীত করা হলো। পিরোজপুরের সাবেক স্বামীর ছুরিকাঘাতে সুমনা আক্তার নামে এক তরুণী নিহত হয়েছেন। গতকাল রাত 9:30টার দিকে সদর উপজেলার ঝাটকাটি এলাকায় ছুরিকাঘাতের ঘটনাটি ঘটেছে। বুধবার দিনগত রাত
2টার দিকে চিকিৎসাধীন অবস্থায় সুমনা আক্তারের মৃত্যু হয়। নিহত সুমনা আক্তার ঝাটকাটি গ্রামের ফারুক শিকদারের মেয়ে। এ ঘটনায় অভিযুক্ত অমিত হাসান পিরোজপুর সদর উপজেলার শিক্ষা অফিস রোডের লুৎফর রহমানের ছেলে। স্থানীয়দের সহযোগিতায় তাকে আটক করেছে পুলিশ। তার বিরুদ্ধে হত্যা মামলা হয়েছে। প্রায় 8 বছর আগে প্রেমের সম্পর্কের মাধ্যমে সুমনা ও অমিতের বিয়ে হয়। তাদের সংসারে একটি 5 বছর বয়সী ছেলে রয়েছে। অভিযোগ রয়েছে অমিত হাসান দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিলেন এবং যৌতুক দাবি ও শারীরিক নির্যাতন করতেন। এসব কারণে গত 2 মাস আগে স্ত্রী সুমনা তাকে তালাক দেন। মঙ্গলবার রাত 10টার দিকে সুমনার মা পাশের বাসায় গেলে এই সুযোগে সাবেক স্বামী অমিত ছুরি নিয়ে ঘরে প্রবেশ করে। সুমনাকে ছুরিকাঘাতে মারাত্মক জখম করে। চিকিৎসাধীন অবস্থায় বুধবার দিনগত রাত আনুমানিক 2টার দিকে সুমনা মারা যায়। তালতলীতে দুর্যোগ ঝুঁকি হ্রাস ও জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কমিউনিটি ভিত্তিক ঘূর্ণিঝড় প্রস্তুতি মাঠ মহড়া অনুষ্ঠিত হয়েছে। গতকাল বিকেলে সোনাকাটা ইউনিয়নের লাউপাড়া সাগর সৈকত মাধ্যমিক বিদ্যালয় মাঠে এ মহড়ার আয়োজন করা হয়। সোনাকাটা ইউনিয়ন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে উন্নয়ন সহযোগী সংস্থা স্টার্ট নেটওয়ার্ক এবং বেসরকারি উন্নয়ন সংস্থা জাগনারীর যৌথ সহযোগিতায় এ মাঠ মহড়া অনুষ্ঠিত হয়। মহড়া অনুষ্ঠানে সোনাকাটা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান আবুল খায়েরের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালতলী উপজেলা সহকারী কমিশনার ভূমি সেবক মণ্ডল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ টিপু সুলতান, সহকারী উপজেলা শিক্ষা অফিসার মোহাম্মদ আল আমিন, ফায়ার সার্ভিস স্টেশন ইনচার্জ মোহাম্মদ তহিদুজ্জামান এবং জাগনারীর পরিচালক ডিউক ইবনে আমিন। মাঠ মহড়ায় ঘূর্ণিঝড়ের পূর্বাভাস গ্রহণ, সতর্ক সংকেত প্রচার, নিরাপদ আশ্রয়ে সরে যাওয়া, উদ্ধার কার্যক্রম, প্রাথমিক চিকিৎসা প্রদান এবং দুর্যোগ পরবর্তী পুনর্বাসন কার্যক্রমের বাস্তব ভিত্তিক প্রদর্শন করা হয়। কলাপাড়া কুয়াকাটা মহাসড়কে ঢাকাগামী বাসের ধাক্কায় মোটরসাইকেল আরোহী মাদ্রাসা ছাত্র নিহত হয়েছেন। মহাসড়কের মোস্তফাপুর অটো বিস রাইস মিলের কাছে মঙ্গলবার রাত 8:15টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে। নিহত শিক্ষার্থীর নাম সাইফুল ইসলাম। তিনি মজিদবাড়িয়া গ্রামের জাকির হোসেনের ছেলে। সাইফুল নাওভাঙ্গা কামিল মাদ্রাসার দাখিল শ্রেণীর শিক্ষার্থী। পাখিমারা বাজারে কোচিং সেন্টারে ক্লাস শেষ করে নিজ মোটরসাইকেলে চালিয়ে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে কুয়াকাটা থেকে ঢাকাগামী একটি বাস সজোরে তার মোটরসাইকেলকে ধাক্কা দেয়। এতে তিনি রাস্তায় ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে আরও 2 জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা 9,739। বরগুনার সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আবুল ফাত্তা জানিয়েছেন, গত 24 ঘন্টায় সদর উপজেলায় 1 ও পাথরঘাটায় 1 জন নতুন করে আক্রান্ত হয়েছেন। জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে চিকিৎসাধীন আছেন 18 জন। এদের মধ্যে বরগুনা জেনারেল হাসপাতালে 12, আমতলী 1, বেতাগী 1, বামনা 2, পাথরঘাটা 2 এবং তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 1 জন চিকিৎসাধীন। এখন পর্যন্ত বরগুনা সদর উপজেলায় 7,428, তালতলী 333, বামনা 472, বেতাগী 249, আমতলী 194 এবং পাথরঘাটা উপজেলায় 1063 জন আক্রান্ত হয়েছেন। অন্যদিকে জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়ে মারা যাওয়া 65 জনের মধ্যে 41 জনের বাড়ি বরগুনা সদর উপজেলায়, 14 জনের বাড়ি পাথরঘাটা, 6 জনের বাড়ি বেতাগী ও 1 জনের বাড়ি বামনা ও 3 জনের বাড়ি আমতলী উপজেলায়। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সুমধুর ও সুস্পষ্ট কণ্ঠে মাইকিংয়ের জন্য লোকবেতারের বিকল্প নেই। লোকবেতারের সাউন্ডপ্রুফ স্টুডিওতে করা হচ্ছে গান ও নাটকের রেকর্ড। সেই সাথে লোকবেতারের নামমাত্র টাকায় প্রচার করা হচ্ছে বিজ্ঞাপন। 15 সেকেন্ডের বিজ্ঞাপন প্রচারিত হচ্ছে মাত্র 500 টাকায়। 30 সেকেন্ডের বিজ্ঞাপন 1000 টাকা,
45 সেকেন্ডের বিজ্ঞাপন ১,৫০০ টাকা আর 1 মিনিটের বিজ্ঞাপন প্রচার করা হয় মাত্র ২,০০০ টাকায়। নির্ধারিত টাকার বিনিময়ে প্রতিদিন কমপক্ষে 5 বার করে পুরো 1 মাস বিজ্ঞাপন প্রচার করা হবে। মাইকিং ও বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করবেন 0-1-77-55-66-445 নম্বরে। এবারে শুনবেন আবহাওয়ার খবর। উপমহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিত অংশ পশ্চিমবঙ্গ এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর একটি বর্ধিত অংশ উত্তর পূর্ব বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। মেঘলা আকাশ সহ সারা দেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। রাত এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল টেকনাফে 30.8 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল তেঁতুলিয়ায় 11 ডিগ্রি সেলসিয়াস। বরগুনার সর্বোচ্চ তাপমাত্রা 27.7 ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন 13.9 ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল সূর্যোদয় হবে ভোর 6:38। সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো আবার পড়ছি। প্রধান বিচারপতি জুবায়ের রহমান চৌধুরী শপথ রোববার। তারেক রহমান দেশে আসছেন আগামীকাল। প্রাথমিকের প্রধান শিক্ষকদের 10ম গ্রেডের প্রজ্ঞাপন জারি। সাবেক স্বামীর ছুরিকাঘাতে তরুণী খুন। তালতলীতে ঘূর্ণিঝড় প্রস্তুতি মাঠ মহড়া। বরগুনায় নতুন করে ডেঙ্গুতে আক্রান্ত আরও 2। মাইকিংয়ে রেকর্ড করা হয় লোকবেতারে। সংবাদ শেষ করার আগে জানিয়ে দিচ্ছি লোকবেতারে সংবাদ জানানোর মোবাইল নম্বর। আপনার এলাকার গুরুত্বপূর্ণ সংবাদ জানাতে ফোন করুন 0-1-755-66-445 নম্বরে। আর লোকবেতারের সাথে যুক্ত হয়ে গান শুনতে চাইলে SMS করুন 01782973478 নম্বরে। মোবাইল করবেন 01959438545 নম্বরে। বিশ্বের সব জায়গা থেকেই শুনতে পারবেন লোকবেতার। লোকবেতার fm.org ওয়েবসাইটের মাধ্যমে শুনুন সরাসরি অনুষ্ঠান। সংবাদ পাঠ এখানেই শেষ করছি।